এই তো এখন আমরা রিসোর্টের সামনে দাঁড়ায় থেকে একটু ছবি ভিডিও করে নিলাম, তারপরে ভিতরে ঢুকবো। তো মানে বাহিরটাই এত সুন্দর, ভিতরে ঢুকে তো মানে একদম সারপ্রাইজ হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা। সব কিছু একদম গ্রামীণ পরিবেশ, মানে কোনো আধুনিকতার ছোঁয়া নাই, সব কিছুতে একদম গ্রামের যে সুন্দর সেটাই ফুটাই তুলছে। তো এসে দেখি এখানে একটা ছোট মন্দিরের মতন, আর এই যে সেই মানে সবুজে ঘেরা আমাদের রিসোর্টটা। আসলে এরকম জায়গায় গেলে মনটা ভালো হয়ে যায়, আসলে বিশেষ করে যারা শহরে থাকে তাদের জন্য। আর আমরা যেই রিসোর্টে ছিলাম ওই রুমের উপরেরটা, ওইটা মানে আমাদের রুম নেওয়া হয়েছিল। রুম নিচে একটা ছিল, উপরে একটা মানে ছিল 2 তলা। আর এখানে আমরা বসে খাবো। আর এই যে সেই মেনু কার্ড, এখানে আগে থেকেই আপনি যদি বেশি জন আসেন তাহলে ফোন করে বলতে হয়, আর না হলে এসে অর্ডার দিলেই ওরা করে দেয়। তো এই তো সকালের খাবার দাবার, আমরা তো কেউ ওইভাবে খেয়ে আসিনি, সবাই হালকা পাতলা একটু জাস্ট নাস্তা করছি যে যেরকম। তারপরে তো এখন একটু ভারী খাবার না খেলে হয় না। তো আমাদের একটা ছিল পরোটার প্লেট, মানে পরোটার যে ইয়েটা, আর একটা ছিল দই চিড়া। তো সকালের খাবার সবই মজার ছিল, এই যে পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, ডাল, একটু সালাদ ছিল। তো দুইজন শেয়ার করে খেয়েছি। আর এরপরে আবার যে দই চিড়া, মানে ওটা বরমশাই অর্ডার দিয়েছিল। মানে ওই সব কিছু ট্রাই না করলে তো বোঝা যায় না যে কোন খাবারটা কেমন। আর এখানকার যারা সার্ভ করছে তাদেরকেও অনেক ভালো লাগছে, মানে একদম কি সুন্দর দেখেন, শাড়ি টাড়ি পরে একদম গ্রামীণভাবেই তারা উপস্থাপন করছে সব কিছু। আর এই তো দই চিড়া নিয়ে আসছে, একটা জুইদিরা অর্ডার দিয়েছিল আর একটা আমরা দিয়েছিলাম। তো সবাই সব কিছুই মিলেমিশে খাওয়া হলো সকালে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যে যার মতন মানে সময় কাটালাম, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর এই তো বরমশাই আমাকে ছবি তুলে দিচ্ছে। আর এইটা আর একটা মানে রিসোর্টের রুম, এখানেও উপরে থাকার জায়গা আছে। আর এই যে দেখেন ওরা খেলছে। তো এখানে 1 রাত আপনি থাকতে পারবেন, মানে 1 রাত 2 রাত যেরকম সবাই মিলে কিছু সময় আড্ডা দেওয়া, একসাথে থাকা। তো সব কিছু মিলাই খুবই ভালো লাগছে। আর ছোট বাচ্চারা তো খুব এনজয় করেছে, অধরা, তারপর ইউটোপিয়া। আর এখন এই যে আবার সবাই একটু একটু করে চা খাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের ছোট চন্দ্রদার ছোট ছেলে, ওর কিন্তু চুল বড় বড় দেখে কেউ মেয়ে ভাববেন না। আর এই দেখেন সবাই মনের সুখে দোল খাচ্ছে। তারপর আমি আবার বাসা থেকে আলতা নিয়ে আসছিলাম, তো সবাই একটু আলতাও পরে নিলাম, কারণ নববর্ষ বাংলার ঐতিহ্য। তো আর আমাদের মধ্যে তো সবাই আলতা পরে, তো এই তো আলতা পরছি, গল্প করছি, মানে